বাধাটা লাগাই দিল, কেমনটা লাগে তোমার? আমি কইছি কোন জায়গায় যাওয়ার সময় পেছনটা ডাকবা না, অমঙ্গল হয়। ডাকছো কেন? বিপদে পড়ে ডাকছি রে ফুর। তুই বাজারে যাইতেছস না? হ্যাঁ। কি দেখতেছস না তেলের বোতল লক করে কালি, তেল ছাড়া কি রান্ধন যা? আম্মা, আমি বহুবার বলছি ঘরে কোনো জিনিস শেষ হওয়ার আগে আমার জানাইবে, আমি বাজার থেকে কিনে আনবো। তেলের বোতল যে শেষ এটা আমার আগে জানাইবা না, তোরটার কাছে আসার পরে জানাইছা। অঙ্ক তো ঘরে আরেকজন আছে, এইনার আমি বারবার করে কয়ে রাখছি যে তেলের বোতল শেষ না লগে লগে যেন আমারে কয়, নাই রাখলাম আমার খুব খুব রাগ হইব। হে আমারে কি কয় জানো, এত নতুন বুদ্ধি কাটাইছি। আমার বুদ্ধি? ওরে আল্লাহ রে, কেমনটা লাগে! ও তো আমার কইছে এখন থেকে নতুন করে বুদ্ধি খাটাইবো না। ও কি বুদ্ধি খাটাইছে আমার? হে আমারে কয়, মায়া আপনি তো বলেছেন তেলের বোতল শেষ হইলে জানাইতাম, তেল তো শেষ হইছে, বোতল তো অঙ্ক শেষ হইছে না। ও তাই বোতল কি কোন সময় শেষ হইব? হে আমার উল্টা কয়, আমি বলে ব্যস্ত। বুঝো এবার, বুঝো বেকল বউলে থাকার মজাটা কি। আমি তো ঘেরিটা ধরে বের করে দিছি। তুমি আমার কি কইছো বাজান? এতিম মাইয়া বের করে দিলে অভিশাপ লাগবে, ওরে ফিরে লই আয়। নিয়ে আইছি, ফিরে নিয়ে আইছি না তোমার কথায়? যাও বোতল না দাও, ওরে কয়ে দিবা নতুন করে যদি কোনো বুদ্ধি খাড়ায় তেলে ডুবাই ওরে আমি মারবো। আমি এরম আছি, এই ব্যাগ করবো তো আমার সারাক্ষণ ফ্যাশার রাখে, এই ফ্যাশার আমার উঠতে দেয় না, কালি নিচের থেকে দাবায় রাখে আমার লো ফ্যাশার, মাথাটা সারাক্ষণ খালি জিম 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 করে। এই যে কালুসি আমার মনে হইতেছে কিরম জানি আমি ফরে যাই আমি গা। বুঝছো বাজান? যা খেয়াল করবা তেলটা। আচ্ছা ঠিক আছে, মাথাটা গরম হয়ে গেছে সকালবেলায়। অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি। তুমি হিরাবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ার প্রেশার নেমে গেছে, ডিম খেলে যে প্রেশার দ্বারা এটা বুদ্ধি না কাটালে কি বেরোতো? হ্যাঁ, আমার বৌমার অত বুদ্ধি। জানো মায়া, আমি মনে মনে একটা ডিম চাইতেছিলাম খাইতাম। দাও ডিমটা দাও। এলান আমার মাথার জোরটি চুল তুমি যেন অদিন বাঁচো। হ্যাঁ, আমার কত লক্ষ্মী বউ, কত সুন্দর করে ডিমটা করছো কাই। মায়া এখন থেকে আর কেউ বলতে পারবে না চুপিয়া ব্যাক করলি। আমার বউরে কেডা কইতো ব্যাক কর? আমার বউয়ের মতো কত বুদ্ধি। আমার প্রেশার কমে গেছে, আমার লাগে ডিম লয়ে ফুটছে। মজা অনেক মজা মায়া। ডিমের তেলটাও মজা হয়েছে গো, পাক্কা মজা। বাবু আমরা ঘরে তো তেল আছি না, তেলের যোগানটা তুমি করতে পাইছো গো মায়া? বুদ্ধি কাটিয়েছি মায়া। এরা আবার বুদ্ধি কাটাইছো? কি বুদ্ধি? আমার মায়ের প্রেশার নেমে গেছে, এটার দাঁড়ানোর দায়িত্ব তো আমার। ভাবলাম মায়াকে একটা ডিম ভেজে খাওয়াই। চোরার কাছে গেছি ডিম ভাজতে, গিয়ে দেখি তেল নেই। এখন তেল ছাড়া আমি কি করে ডিম ভাজ করবো মায়া? পরে অনেক বুদ্ধি কাটাচ্ছিলাম, বুদ্ধি কাটাতে কাটাতে আমার চোখের সামনে দিয়ে সই করে একটা তেলা চলে গেল। তখন আমার বুদ্ধিটা খুলে গেল মায়া, যে এর নাম তেল চোরা। কেন? নিশ্চয়ই সে তেল চুরি করে। তারপরে আমি কপ করে তাকে ধরে ফেললাম। তারপর ভাবলাম যে একটা দিয়ে তো হবে না, আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সবগুলো তেল চোরাদের খুঁজে বের করলাম। বিশ্বাস করেন মায়া, আমি একটা তেল চোরাকে বাকি রাখি নাই, সবগুলোকে ধরেছি। ধরে একটা কড়াই রেখেছি, রেখে যে আগুনটা দিয়েছি না মায়া, এতগুলো তেল বেরিয়েছে না মায়া, পুরো 1 লিটার হবে। তুমি কি তেল চোরা তেল দিই ডিমটা ভাজো? এই তো মায়া, আমি একটা পেট্রোলের মতো কথা বলেছি। খালি কি ডিম ভাজা, মাছ মাংস তরকারি সব হবে। আমি চুপে যতদিন এই সংসারের বুকে বেঁচে আছি আর কোনোদিন তেল কিনতে হবে না মায়া। মায়া আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, মায়া মায়া বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। আপনার মা ঘন ঘন বমি করতেছে, সমস্যাটা কি হইতে পারে? আপনার কি মনে হয়? ও মা,
আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনার ডাইকে নিয়ে আসতাম? আপনার কথা হয়, আপনার চিকিৎসা হয় না, চিকিৎসা করা। উপস্থিত ডাক্তার, এটা কথা কয়াম। এই চুপ থাক, আমার তোয়াই লাগে, মুখটা একটু বন্ধ। ওনাকে বলতে দেন, আমার মনে হচ্ছে ওনার কথা হবে। কইতাম কহ। ডাক্তার সাহেব, মায়াকে জিজ্ঞেস করেন তার বমির সাথে সাথে মাথা ঘুরায় কিনা। কি সুসংবাদ, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। তোরে সরাইয়া 32টা দাঁত আমি ফালাই দেবো। ব্যাক করার বাচ্চা, ব্যাক কর। এই, আমার বাপ মারা গেছে 15 বছর আগে। হ্যাঁ? আপনার কোনো কথাবার্তা ঠিক মতো হয়? আপনার কথা হয়, আমার কথা আসলেই হয় না। আপনার কথা আগেও হতো না, চিকিৎসা করা। আপনার মার পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে তার ফুড পয়জন হয়েছে। আমার মনে হচ্ছে সে কোনো কিছু দেখে ভয় পাইছে। চিকন ঘাম দেখে এটাই মনে করতেছি আমি। একটা কাজ করেন, কুসুম গরম পানি নিয়ে আসেন, আর সাথে পরিষ্কার একটা গামছা, এটাতে মুছাই দিতে হবে। মুছাই দিলে সে কথা বলবে। তার মুখ থেকেই শুনতে চাই যে আসলে সমস্যাটা কি। আম্মা, আম্মা, হায় হায় হায়, আম্মা কোনো কথা বলতে পারতেছে না। কি লো, হায় আছো কে? ডাক্তার বলছে না কুসুম গরম পানি আর গামছা নিয়ে আসতে। যাও যাও যাও, গা হাত পা মুছে দেবো, যাও। এই, আল্লাহর দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি। নতুন করে বুদ্ধি খাটানোর কোনো চিন্তাও তুই করবি না। যাবি, কুসুম গরম পানির গামছাটা নিয়ে আসবি, ঠিক আছে? তুমি আমাকে গুনার তাগিদার কেন করছো? এই প্রথম চুপিয়া শুনেই বুঝে গেছে তার কোনো বুদ্ধি কাটাতে হবে না। কুসুম গরম পানি তো, আহা, কুসুম গরম পানি আমি এক্ষুনি আনছি। ডাক্তার সাহেব একটু দেখেন না ঠিক আছে কিনা।